একটি ঐতিহাসিক রূপরেখা তারা প্রণয়ন করবে, আমরা সেই বিশ্বাস করি। এই গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করতে হবে। একটি বিষয় 21টি ছাত্র সংগঠনের মাঝে শুধুমাত্র বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ব্যতীত এবং ছাত্র শিবির ব্যতীত আর সকল ছাত্র সংগঠন এক বাক্যে এই বিগত এক বছর যতগুলো মবতন্ত্র কায়েম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, তার জন্য সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইসলামী ছাত্র শিবিরকে দায়ী করেছে এবং তারা তাদের কমিটি প্রকাশ না করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ গ্রুপ যে রয়েছে সেই গ্রুপটা তারা ওইভাবে নিয়ন্ত্রণ করে এখানে নারীদের সহ এবং ছাত্র নেতাদের নামে এবং বিভিন্ন সময় বিভিন্ন মব তৈরির জন্য প্রেক্ষাপট তৈরি করা হয় এবং তারা বারবারই পেছন দিক থেকে ষড়যন্ত্রমূলকভাবে যে রাজনীতি প্রচলিত হয়েছে বিভিন্ন হলে এবং হল প্রতিনিধি নামে যাদের 5 আগস্ট পর নিয়োগ দেওয়া হয়েছিল এই বিষয়ে আজকে প্রশ্ন রাখা হয়েছে। সার্বিক প্রেক্ষাপটে 19টি ছাত্র সংগঠনই এক বাক্যে এটা আমাদের 1 নম্বর এজেন্ডা ছিল যে আগামীতে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর এই গুপ্ত রাজনীতি থাকা চলবে না। এই গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কেউ যদি বলে যে আমরা আবারও আংশিক কমিটি প্রকাশ করবো করে আবারও একটি অংশ রেখে দেবো মবতন্ত্র কায়েমের জন্য, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো অভিভাবক থাকবে না, সম্মানবোধ থাকবে না। আপনি লক্ষ্য করে দেখবেন যে ভিসি স্যার, আমাদের সম্মানিত ভিসি স্যার কি ধরনের মব কায়েম করা হয় বিভিন্ন সময়, শুধুমাত্র এই দিন না এর আগেও ঘটেছে। আমরা এই বিষয়গুলো আমরা তুলে ধরেছি এবং আমাদের সম্মানিত ভিসি স্যার সহ উপস্থিত ছিল, তারা সবাই এই বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছে এবং তারা বলেছে হ্যাঁ এই বিষয়ে অবশ্যই তারা যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন তারা সেই ধরনের পদক্ষেপ নেবে। আমরা একইভাবে আমাদের ছাত্র দলের পক্ষ থেকে ইতিমধ্যে 9 দফা প্রতিশ্রুতি ব্যক্ত করেছি যে আগামী ছাত্র রাজনীতি কি রূপরেখা কি হবে, ছাত্র দলের রাজনীতির রূপরেখা আমরা কিন্তু 3 আগস্ট ছাত্র দলের ঐতিহাসিক ছাত্র সমাবেশ প্রকাশ করে সেই 9 দফার আলোকে আমরা ছাত্র রাজনীতি চালু রাখবো। আমরা সেটি নিশ্চয়তা দিয়েছি। যদি আর ব্যত্যয় ঘটে তাহলে অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সাধারণ শিক্ষার্থীদের নিকট থেকে আমরা প্রতিবাদ আশা করি এবং সেই সাথে আমরা আজকের এই আমাদের জরুরি সভায় আমরা ছাত্র লীগের সন্ত্রাসীদের বিচার দাবি করেছি এবং সেখানে ছাত্রলীগের হল কমিটি, অনুষদ কমিটি, বিশ্ববিদ্যালয় কমিটি, সেন্ট্রাল কমিটি তাদের সবার লিস্ট আলোকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এটি খুব দুঃখজনক বিষয়। 1 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর আজও আমাদের এই ধরনের অনুরোধ জানাতে হচ্ছে। আমরা আজকে ছাত্র সংগঠনগুলো আমরা আমাদের মতামত ব্যক্ত করলাম ক্যাম্পাসে এবং হল পর্যায়ে কি ধরনের রূপরেখা প্রয়োজন, একটা রূপরেখা লিখিত রূপরেখা প্রয়োজন যে এর বাইরে কেউ কিছু করতে যেন না পারে এবং গেস্ট রুম, গণরুম, কালচার ছাত্র রাজনীতি কোনো কিছু যেন না থাকে সেই বিষয়গুলো আমরা তুলে ধরেছি। ঠিক একইভাবে আমরা স্পষ্টভাবে আমরা তাদের নিকট অনুরোধ জানিয়েছি যেন শুধুমাত্র ছাত্র সংগঠনগুলোর মাঝেই নয়, তারা যেন জেনারেল স্টুডেন্টদের কাছ থেকেও যেন কিছু মতামত জানান। তারা যেন বাস্তবিকভাবে এই 2025 সালে তো শেষ কথা নয়, আগামীতেও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সুস্থ ধারার ছাত্র রাজনীতি প্রচলিত থাকবে ইনশাআল্লাহ। তো সেখানেও কি ধরনের রূপরেখা হওয়া উচিত আমরা বিশ্বাস আমাদের সাধারণ শিক্ষার্থীদের মাঝে সুচিন্তিত মতামতগুলো আসবে। আমরা অনুরোধ জানিয়েছি তারা যেন সাধারণ শিক্ষার্থীদের মতামতগুলো নিয়ে এবং ছাত্র সংগঠনগুলোর মাঝ থেকে আজকে যে মতামতগুলো নেওয়া হলো তার প্রেক্ষিতে একটি ঐতিহাসিক রূপরেখা তারা প্রণয়ন করবে, আমরা সেই বিশ্বাস করি।